উম্মতে মুসলিমা ফিতনার সময়কালে যখন ফারুক আজম শহীদ হলেন, উসমানে গনি শহীদ হলেন, হযরত আলী শহীদ হলেন, উম্মতে মুসলিমার দ্বীন যখন পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে গেছে, মুনাফিক শ্রেণী মিলে উম্মতে মুসলিমার কিছু কিছু ছেলেদেরকে বুঝিয়ে ভুলভাল, কেউ শিয়া হয়েছে, কেউ খারেজি, কেউ রাফেজি, কেউ জাবরি, কেউ কাদারি, কেউ মুতাজিলি, এক এক ফিরকা, সবাই মুসলমান। মুতাজিলিরা নিজেদের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, তাওহীদবাদী জনতা। কি বাদী জনতা? তাওহীদবাদী জনতা। আসল মুসলমান সেই সময় অবস্থা দেখছে বিদ্যুটে হয়ে যাচ্ছে। মেইন স্ট্রিম মুসলমান যারা সংখ্যায় 95 ভাগেরও বেশি, মেইন স্ট্রিম মুসলমানকে এই সমস্ত ফেরকাগুলা থেকে আলাদা করার জন্য উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম মুসলমানদেরকে আরেকটা টাইটেল দেয় আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। এটার উপর গত 1300 বছরে মুসলিম উম্মার ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়। কি মুহাদ্দিস, কি মুফতি, কি মুফাসসির, কি উলামা, কি সাধারণ শ্রেণী, নর্থ থেকে সাউথ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানেই যান উম্মতে মুসলিমার মেইন স্ট্রিম যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের নাম কি দেওয়া হয়েছে? আহলুস সুন্নাতে। তাইলে মুসলমানদের ঐক্যবদ্ধ বডির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। বিশ্ব উঠে পড়ে লেগেছে এই ঐক্যবদ্ধ বডি, এটাকে খান খান করার জন্য, বিভিন্ন পার্ট করার জন্য নতুন নাম শিখিয়ে দিয়েছে। আমরা সুন্নি কেন? আমরা তো মুসলমান। ও ভাই, আমরা কি বলেছি? আমরা শুধুই সুন্নি। আমরা সুন্নি কাকে বলি? যে ব্যক্তি আমাকে জিজ্ঞেস করে আপনি কোন ফিরকার লোক, শিয়া, খারেজি, রাফেজি, জাবরি, কাদারি, কওমি, কোন ঘরানার লোক, তখন আমি পরিচয় দেই আমি আকীদাতান সুন্নি। আকীদাতান সুন্নি। আমাকে যদি ইংল্যান্ডে জিজ্ঞেস করে হুইচ কান্ট্রি আর ইউ ফ্রম, কোন দেশ থেকে আপনি, আমি কি বলবো? আমি উত্তর কাটকলি আজিম তালুকদার বাড়ি থেকে। কি বলবো? ফ্রম বাংলাদেশ। আমাকে যদি জিজ্ঞেস করে আপনার ধর্ম, আমি বলবো আই এম এ মুসলিম। কোন অসুবিধা হয়েছে? হয় নাই। এরপরে উনি আমাকে জিজ্ঞেস করলেন ওকে ফেয়ার এনাফ, গুড, আপনি কোন গ্রুপে, তখন আমি বলি মেইন স্ট্রিম, আই এম এ সুন্নি মুসলিম। আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হচ্ছে? সেম আমি যখন ঢাকা এয়ারপোর্টে নেমেছি, আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করেছে, ওয়ার আর ইউ ফ্রম? আমি কি তখন বলবো আই এম ফ্রম বাংলাদেশ? ঢাকার মধ্যে যদি আই এম ফ্রম বাংলাদেশ বলি, ইমিগ্রেশন অফিসার আমাকে বলবে ওনাকে মাথার ডাক্তারের কাছে নিয়ে যান, বলবে না? তখন আমাকে বলতে হবে আই এম ফ্রম চিটাগং। চিটাগং এয়ারপোর্টে যখন আমাকে জিজ্ঞেস করবে ওয়ার আর ইউ ফ্রম, আমি তো বলতে পারবো না যে আই এম ফ্রম চিটাগং, আমি চিটাগের লোক, না না। তখন আমি থানা বলবো, থানা। থানায় যখন আমাকে জিজ্ঞেস করবে আপনি কোন বাড়ি, তখন আমি বলবো 10 নাম্বার ওয়ার্ড, বাড়ি উত্তর কাটলি। সব আমার আইডেন্টিটি না? প্রথমে বাংলাদেশি বলছি এক জায়গায়, আরেক জায়গায় কনটেক্সটের কারণে। কিসের কারণে? কনটেক্সট, পরিস্থিতি সাপেক্ষে উত্তর। আমি উত্তর দিলাম আমি চট্টগ্রামে, আবার আমি উত্তর দিলাম আমি পাহাড়তলী থানা, আমি উত্তর দিলাম আমি 10 নং ওয়ার্ড, উত্তর কাটলি, আজিম তালুকদার বাড়ি। প্রশ্ন আপনি কে? আমি মুসলমান। পরিস্থিতি সাপেক্ষে প্রশ্ন করেছে আপনি কোন ধরনের ইসলাম? সুন্নি মুসলিম। আপনি বুঝতে পেরেছেন কোন কন্ট্রাডিকশন হয়েছে? জিজ্ঞেস করছে আপনি কোন মাযহাব অনুসরণ করেন? হানাফি। আপনি কি তরিকা সুফির লোক? জি। কোন তরিকা? কাদেরি। আপনি বুঝতে পেরেছেন? যে জিজ্ঞেস করবে তাকে বলবো। কোন কন্ট্রাডিকশন আছে? কিন্তু বিশ্বাস করে কোটি কোটি টাকা খরচ করে শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বদনাম করার জন্য। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার, আমাকে এক ভাই জিজ্ঞেস করেছে, ইন্ডিয়ান ভাই, তো আপনি যে সুন্নি আপনি কেমনে বুঝছেন? এগুলা ছেলেদেরকে করে। আল্লাহ, আমি কি বলছি আমি সুন্নি? চলেন একটা প্যারামিটার দাঁড় করাই দেই, এই প্যারামিটার বলবে কে সুন্নি কে অসুন্নি। তো কোন প্যারামিটার? আল্লাহ, যেই ব্যক্তি আমার নবীর প্রশংসা শুনলে খুশি হবে, আমার নবীর মহব্বতের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হবে,
আমার নবীর মহব্বতের কথা শুনতে চাইবে, সেই ব্যক্তি সুন্নি। সেটা যদি আপনি করেন আপনি সুন্নি, আমি করলে আমি সুন্নি। বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি মাহফিলের মধ্যে, যার মজলিসে বসলে ছেলেরা আমার নবীর আদব তাজিম ইশক শিখবে, সে ব্যক্তি সুন্নি। এটা যদি আপনি শোনান আপনি সুন্নি, আমি শুনাইলে আমি সুন্নি। এখন আপনি বলেন নবীর ইশকের কথা বাংলাদেশে, ইন্ডিয়ানে, পাকিস্তানে কারা বলে? আপনি বলেন না আমরা বলি? আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাইলে কিয়ামতের আলামত, দ্বিতীয় আলামত হচ্ছে আলামতে সুগরা। তখন থেকে শুরু হয়েছে, আমরা এই আলামত গুলা দিয়ে যাচ্ছি। এটা কিয়ামতের দ্বিতীয় আলামত, এগুলোকে বলে আলামাতে সুগরা। কিয়ামতের তৃতীয় আলামত আলামতে কুবরা। আলামতে কুবরা মানে কিয়ামতের বড় আলামত। এটা কখন শুরু হবে আমরা জানি না। এগুলা কয়টা? এগুলা 12টা। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। এগুলাকে আবার কেউ অন্য রিওয়ায়াতের উপর ভিত্তি করে 12টাও বলেছেন, আমরা 10টার মধ্যে থাকি। কিয়ামতের বড় আলামত কয়টা? 10টা। তাইলে কিয়ামতের আলামত দুই প্রকার, সুগরা কুবরা। সুগরা কুবরা। কিয়ামতের আলামত জেনারেলি তিন ধরনের। আমার নবীর আগমন, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়া, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয় কিছু ছোট ছোট আলামত, সেটা আমরা বলবো আপনাদেরকে। তৃতীয়, এটা বড় আলামত। বড় আলামত 10টা। তার মধ্যে বড় আলামতের প্রথম আলামত হচ্ছে হযরত ইমাম মাহদীর আগমন। হযরত ইমাম মাহদী। সুতরাং এগুলা নিয়ে খেলাফেরা করবেন না, মুসলমানের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না। কিয়ামতের বড় আলামত, ইমাম মাহদী যখন আসবে, মাহদীর সাথে ঈসা আসবে, দাজ্জালও আসবে।